সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু বনি আদম খাত্তা খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন রাওয়াহু আবু দাউদ আন-নাসাই ও তিরমিজি ও ইবনে মাজাহ বিসানাদিন সাহিহ। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يا أيها الذين آمنوا توبوا إلى الله فإني أتوب إلى الله في اليوم 100 مرة رواه البخاري ومسلم. عن أبي ذر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى يا عبدي يا عبادي أنكم تخطئون في الليل والنهار وأنا أغفر الذنوب جميعا فاستغفروني أغفر لكم رواه মুসলিম। সম্মানিত উপস্থিতি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের আমাদের এই সম্মেলনের দ্বিতীয় দিনে আলোচ্য বিষয় হচ্ছে তওবা ও ইস্তেগফার। মানুষ আল্লাহর নিকটে ক্ষমা চাইবে, আল্লাহর নিকটে তওবা করবে, এটা একটা মানুষের জীবনে গুরুত্বপূর্ণ কাজ। যেহেতু মানুষ মাত্রই ভুলের মধ্যে, পাপের মধ্যে, কাজেই মানুষের জীবনে একটা বড় কাজ হচ্ছে আল্লাহর দরবারে ক্ষমা চাওয়া। মানুষ যদি আল্লাহর দরবারে কেঁদে ক্ষমা চায় তাহলে আল্লাহ তার উপরে খুশি হন, আল্লাহ তাকে মাফ করে দেন। মূসা আলাইহিস সালাম একটি ভুল করে আল্লাহর দরবারে ক্ষমা চেয়েছিলেন। দুইজন মানুষ রাস্তার পাশে মারামারি করছিল, মূসা আলাইহিস সালাম একজনের পক্ষে হয়ে এক থাপ্পড় দিয়ে একজন লোককে মেরে ফেলেছিলেন। সেই দিন থেকে মূসা আলাইহিস সালাম বলতেছিলেন, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, হে আমার প্রতিপালক, আমি আমার প্রতি অন্যায় করেছি, তুমি আমাকে মাফ করো। এই দোয়া তিনি মরা পর্যন্ত বলতে থেকেছেন। এরপরেও যখন তিনি বিচার মাঠে উপস্থিত হবেন আর আমরা তার নিকটে উপস্থিত হব, তখন মূসা আলাইহিস সালাম বলবেন যে আমি তোমাদের কোনো উপকার করতে পারবো না। কেন? আমি আমার জীবনে একটা ভুল করেছি, এক থাপ্পড় দিয়ে একটা লোককে হত্যা করেছি। আমি জানি না আমার সেই পাপ ক্ষমা হয়েছে কিনা, আমি জানি না আমার যে কি হবে। আমার প্রতিপালক আমার উপরে এত রাগ করেছেন, এমন রাগ পূর্বেও করেননি, পরেও কোনোদিন করবেন না। আমার যে কি হয় তা আমি নিজেই বুঝি না। তিনি সব সময় বলতেন, রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন, হে আমার প্রতিপালক, তুমি ক্ষমা করো, তুমি দয়া করো, তুমি বড় দয়াবান, তুমি বড় ক্ষমাবান। মূসা আলাইহিস সালাম এই ভুলের পরে তিনি এই দোয়া সর্বদা বলতে থেকেছেন। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে জান্নাতের একটি ফল খেতে নিষেধ করলেন। জান্নাতের ফল হারাম ছিল না, হালাল ছিল, বৈধ। কিন্তু আসলে আল্লাহ দেখতে চাচ্ছিলেন যে আদম আলাইহিস সালাম আমাকে মান্য করতে পারে কিনা। যখনই আদম আলাইহিস সালাম বললেন এই গাছের ফল খেও না, তখন ইবলিস সুযোগ পেল। এবার দেখা যাবে
কিভাবে তাকে ফল খাওয়ানো যায়। যদি নিষেধ না করতেন তাহলে ইবলিসের এখানে কাজ থাকতো না। ইবলিস চট করে আদম আলাইহিস সালামের সামনে এসে বলছে, আমি খুব ভালো মানুষ, আমার একটা উপদেশ শোনেন, আপনাকে জান্নাতে থাকতে দেবে না, এই জন্য এই ফল খেতে নিষেধ করেছে, আপনি ফলটা খান, আমি খুব ভালো মানুষ, আমি আপনাকে উপদেশ দিচ্ছি, আপনি আমার উপদেশ গ্রহণ করুন। তারপর সরে যায়, আবার আসে, আবার বলে, আবার সরে যায়, আবার আসে, আবার বলে। এইভাবে বলতে বলতে এক পর্যায়ে আদম আলাইহিস সালাম বুঝলেন ফলটা খাওয়া হোক, তাই খেয়ে ফেললেন। যেমন ফল খেয়ে ফেললেন তেমন আল্লাহ বললেন, আমি যে ফল খেতে নিষেধ করেছি, কেন খেলে? সেই দিন থেকে আদম আলাইহিস সালাম বলা শুরু করলেন, রব্বানা যালামনা আনফুসানা, হে আমাদের প্রতিপালক, আমরা দুইজন আমাদের প্রতি অন্যায় করেছি। হে আমাদের প্রতিপালক, আমরা স্বামী স্ত্রী, আমরা দুইজন আমাদের প্রতি অন্যায় করেছি। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা, আপনি যদি আমাদের দুইজনকে ক্ষমা না করেন, যদি আমাদের দুইজনের প্রতি দয়া না করেন, যদি আপনি আমাদের দুইজনকে ক্ষমা না করেন, যদি আপনি আমাদের দুইজনের প্রতি দয়া না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে আমরা ক্ষতিগ্রস্ত পাপীদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এই দোয়া আদম আলাইহিস সালাম মরা পর্যন্ত বলেছেন। আপনি এক পাপ করার পরে ক্ষমা তো চান না, আর চাইলেও মনে করেন যে এতদিন পর্যন্ত ক্ষমা হলো না, আর কত দোয়া চাইব, আর কত ক্ষমা চাইব। বিচারের মাঠে যখন আমরা আদম আলাইহিস সালামের কাছে উপস্থিত হব, আমরা উপস্থিত হয়ে বলবো, ইন্নাকা আদম আবুন নাস, আপনি হচ্ছেন আদম, আপনি হচ্ছেন মানুষের পিতা। কাদ খালাকাকাল্লাহু বিয়াদিহি, আল্লাহ আপনাকে নিজ হাতে সৃষ্টি করেছেন। ওয়াসকানাকা জান্নাতাহু, আল্লাহ আপনাকে নিজের জান্নাতে রেখেছেন। ওয়াসদালাকা মালায়েকাতাহু, ফেরেশতা দিয়ে আপনাকে সিজদা করিয়ে নিয়েছেন। আপনি বড় সম্মানী মানুষ, আমরা বড় বিপদে, আপনি একটু আমাদের বিপদ থেকে উদ্ধার করবেন কি? আপনি বড় সম্মানী মানুষ, আপনি একটু আমাদের জন্য আল্লাহকে বলেন, আমরা যে আটকা পড়েছি আমাদের কি হবে? তখন আদম আলাইহিস সালাম বলবেন, শোনো, আল্লাহ আমাকে বলেছিলেন ফল খেও না, এরপরে আমি ফল খেয়ে ফেলেছি, ওই যে ভুল করেছি সেই ভুল আমার ক্ষমা হয়েছে কিনা আমি নিজেই জানি না। আমার প্রতিপালক আমার প্রতি রাগ করেছেন, যে রাগ করেছেন এই রাগ পূর্বে কোনোদিন করেননি, ভবিষ্যতেও কোনোদিন করবেন না। আমার যে কি হয় আমি তা নিজেই বুঝি না, আমি তোমাদের জন্য কোনো উপকার করতে পারবো না। আদম আলাইহিস সালাম এই দোয়া বলতে থেকেছেন মরা পর্যন্ত। তবে অত্র ঘটনার সাথে একটা মিথ্যে ইতিহাস জড়িয়ে আছে, সেটা হচ্ছে এই, আদম আলাইহিস সালাম 300 বছর আল্লাহ দরবারে ক্ষমা চাইলেন, এরপরে বুঝলেন তার পাপ ক্ষমা হলো না। কি করে বুঝলেন পাপ ক্ষমা হলো না? এটা একটা তার উপরে মিথ্যা অপবাদ। তিনি বুঝলেন যে তার পাপ ক্ষমা হলো না, তখন তিনি চিন্তা ভাবনা করলেন, খুব তো দোয়া করলাম, ক্ষমা তো হলো না, তাহলে দেখি আমি যখন জান্নাতে ছিলাম তখন ওই আরশের গায়ে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অবশ্যই মোহাম্মদ কোনো বড় ব্যক্তি হবে, নইলে আল্লাহর নামের সাথে নামটা জড়ানো আছে কেন? আমি দীর্ঘ সময় ধরে ক্ষমা চাইলাম, হলো না, এবার দেখি মোহাম্মদের দোহাই দিয়ে ক্ষমা চাই, আল্লাহ
আমি মুহাম্মাদের মাধ্যমে তোমার দরবারে ক্ষমা চাচ্ছি, তুমি আমাকে মাফ করো। তখন আল্লাহ বললেন, দেখো আদম, তুমি যদি মরা পর্যন্ত ক্ষমা চাইতে তাহলে আমি তোমাকে ক্ষমা করতাম না, কিন্তু তুমি আজকে এমন মানুষের মাধ্যমে ক্ষমা চেয়েছো যে আমি না করে পারলাম না, যাও তোমাকে ক্ষমা করে দিলাম। এটা একবারে ডাহা মিথ্যা কথা। আল্লাহ আদমকে ক্ষমা করবেন না এই একটা প্রতিশ্রুতি চলে আসছে। আশ্চর্য, মানুষ ক্ষমা চাইবে, আল্লাহ তাকে ক্ষমা করবেন, এটাই বিধান। মানুষ ক্ষমা চাইবে, আল্লাহ মানুষকে ক্ষমা করবেন, এটাই বিধান। আইয়ুব আলাইহিস সালামের নিজের বুঝে কিছু ত্রুটি ছিল, তাই তিনি বলতে থেকেছিলেন মরা পর্যন্ত, আন্নী মাসানিয়া যুরর ওয়া আনতা আরহামুর রাহিমিন, প্রতিপালক আমি বড় বিপদে, তুমি বড় দয়াবান। প্রতিপালক আমি বড় বিপদে, তুমি বড় দয়াবান। আমি ক্ষতির মধ্যে পড়েছি, তুমি আমাকে রক্ষা করো। আইয়ুব আলাইহিস সালাম মরা পর্যন্ত এই দোয়া পড়তে থেকেছেন ক্ষমা চাওয়ার জন্য। মহান আল্লাহ আমাদের বলেন, হে আমার বান্দা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশা হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, নিশ্চয় আল্লাহ তাআলা মানুষের সব পাপকে ক্ষমা করে দেন। মানুষকে ক্ষমা করাই তার কাজ। তার অনেক নাম রয়েছে, তার একটি নাম হচ্ছে গাফফার। তিনি খুব বেশি বেশি ক্ষমা করেন। তাই তিনি বলছেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার বান্দা, যারা নিজের প্রতি অত্যাচার করেছো, অন্যায় করেছো। পাপী নিজের প্রতি অত্যাচার করে। নিজের প্রতি অত্যাচার করে কিভাবে? পাপের ফল তাকেই ভোগ করতে হবে, এই জন্য সে নিজের প্রতি অত্যাচার করেছে। মহান আল্লাহ বলেন, হে আমার বান্দা, যারা তোমরা নিজের প্রতি অত্যাচার করেছো, তোমরা নিরাশা হও না, আমি তোমাদের সমস্ত পাপ ক্ষমা করে দিব। মহান আল্লাহ বলেন, ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, এই বিদ্যা অর্জন করো যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। এই বিদ্যা অর্জন করো যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। এটা জেনে নেওয়ার পরে ওয়াস্তাগফির লিযামবিক, তুমি তোমার পাপের জন্য আল্লাহর দরবারে ক্ষমা চাও। ক্ষমা চাই, তাদের প্রতি আল্লাহ খুশি হন। এই ছেলেরা, তোমরা দায়িত্ব পালন করো না কি? এখনো কিছু মানুষ চলাচল করতে দেখতে পাওয়া যাচ্ছে। যারা আপনারা রাস্তাঘাটে আছেন, দোকানপাটে আছেন, ঘুমন্ত অবস্থায় আছেন, সকল দিনই ভাই বোনকে চলাচল বন্ধ করে, কথাবার্তা বন্ধ করে, ক্রয় বিক্রয় লেনদেন বন্ধ করে, ঘুম বন্ধ করে গুরুত্বপূর্ণ আলোচনা শোনার জন্য জোরালোভাবে অনুরোধ করা হচ্ছে। নিজ নিজ কর্ম ত্যাগ করে, ব্যস্ততা ত্যাগ করে, চলাচল বন্ধ করে গুরুত্বপূর্ণ আলোচনা শোনার জন্য চেষ্টা করুন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আবদান, যখন কোনো মানুষ আজনাবা জামবান, কোনো পাপ করে, ইন্না আবদান, যখন কোনো মানুষ আজনামা জামবান, কোনো পাপ করে, এরপরে বলে রব্বি আজনাবতু ফাগফিরলি, হে আমার প্রতিপালক, আমি পাপ করেছি, তুমি আমাকে ক্ষমা করো। মানুষ যখন এ কথা বলে, কাল আল্লাহ তাআলা, তখন আল্লাহ তাআলা বলেন, আলেমা আব্দি,
আমার দাসী কি জানে আন্নাল্লাহু রাব্বুন, যে তার একজন প্রতিপালক রয়েছেন? আন্নাল্লাহু রাব্বান, তার জন্য তার একজন প্রতিপালক রয়েছেন। আমার দাসী কি জানে যে তার একজন প্রতিপালক রয়েছেন? একফিরুয যামবা, যিনি পাপকে ক্ষমা করতে পারেন, ওয়ায়াখযু বিহি, যিনি শাস্তি দিতে পারেন। আমার দাসী কি জানে যে তার একজন প্রতিপালক রয়েছেন, যিনি ক্ষমা করতে পারেন, যিনি শাস্তি দিতে পারেন? যদি জেনে শুনে আমাকে বলে থাকে কাদ গাফারতু লাহু, আমি তাকে মাফ করে দিলাম। সুমা মাকাশা মা শা আল্লাহু তাআলা, এরপরে ওই দাসী থাকলো, থাকে দিন যায়, থাকে দিন যায়, থাকে দিন যায়, ফাজনাবা জামবান, হঠাৎ আবার পাপ করে বসলো। পাপ করার পরে বলল, রব্বি, হে আমার প্রতিপালক, আজনাবতু, আমি পাপ করেছি, ফাগফিরহুলি, তুমি আমার ওই পাপ ক্ষমা করে দাও। তখন আল্লাহ তাআলা বলেন, কাল আল্লাহ তাআলা বলেন, আলেমা আব্দি, আমার দাসী কি জানে আন্নাল্লাহু রাব্বান, তার একজন প্রতিপালক রয়েছেন, একফিরুয যামবা, যিনি পাপ ক্ষমা করতে পারেন, ওয়ায়াখযু বিহি, যিনি শাস্তি দিতে পারেন। জেনে শুনে কি বলছে? যদি জেনে শুনে বলে থাকে কাদ গাফারতু লাহু, আমি তাকে মাফ করে দিলাম। সুমা মাকাশা মা শা আল্লাহু তাআলা, এরপরে থাকে দিন যায়, থাকে দিন যায়, রাত্রি যায়, থাকে দিন যায়, রাত্রি যায়, ফাজনাবা জামবান, আবার কোনদিন পাপ করে বসলো। পাপ করার পরে বলে, রব্বি, হে আমার প্রতিপালক, আজনাবতু, আমি পাপ করেছি, ফাগফিরহুলি, তুমি আমার ওই পাপ ক্ষমা করে দাও। তখন আল্লাহ তাআলা বলেন, আলেমা আব্দি, আমার দাসী কি জানে আন্নাল্লাহু রাব্বান, তার একজন প্রতিপালক রয়েছেন, একফিরুয যামবা, যিনি ক্ষমা করতে পারেন, ওয়ায়াখযু বিহি, যিনি শাস্তি দিতে পারেন। যদি জেনে শুনে বলে আমি ক্ষমা করতে পারি, এটা যদি জেনে শুনে বলে আমি শাস্তি দিতে পারি, এটা যদি জেনে শুনে বলে কাদ গাফারতু লাহু, আমি তাকে মাফ করে দিলাম। আমি এইভাবে তাকে মাফ করতে থাকবো যত দিন পর্যন্ত আমাকে জেনে শুনে বলবে। তার জীবনে যদি শতবার এরকম ঘটে যায়, শতবার যদি আমাকে বলে, আমি তাকে শতবার ক্ষমা করব। দেশবাসী, পৃথিবীর মানুষ, রাসূলের এই বাক্য দ্বারা উল্টা কিছু বুঝবেন না যে তাহলে মানুষ পাপ করতে থাকবে, ক্ষমা চাইতে থাকবে, তাহলে পাপ করুক আর ক্ষমা করুক। এটা মূলত বলা উদ্দেশ্য নয়। এটা মূলত বলা উদ্দেশ্য যে আল্লাহর বড় দয়ায় আপনি নিরাশা হয়েন না, আল্লাহর বড় দয়ায় আপনি নিরাশা হয়েন না, আল্লাহর বড় দয়ায় আপনি নিরাশা হয়েন না। এটা মূলত আল্লাহ তাআলা দেখাতে চাচ্ছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বানি আদম খাত্তা, প্রত্যেক আদম সন্তানই পাপী। আদম সন্তান পাপ করে না এরকম কোন মানুষ পৃথিবীতে নেই। আল্লাহর নবী বলেছেন, আত্তাকিও আন্নাকিও, পরহেজগার সেই ব্যক্তি যার ভিতরে চারটে জিনিস নেই। আল্লাহর নবী বলেছেন, পরহেজগার সেই ব্যক্তি যার ভিতরে চারটে জিনিস নেই। এক, লাইসমা ফিহে, পাপ নেই। পাপ নেই এমন মানুষ পৃথিবীতেই নেই। তাহলে আল্লাহ রাসূল বললেন যে পাপ নেই। পাপ নেই মানে পাপ হলেই ক্ষমা চাই, এই ব্যক্তির পাপ নেই। ওয়ালা বাগিয়ে, যার সীমা লঙ্ঘন নেই, চারটে জিনিস নেই যার, সেই হলো পরহেজগার। এক, পাপ নেই যার, মানে পাপ হলেই ক্ষমা চাই। দুই, ওয়ালা বাগিয়ে, সীমা লঙ্ঘন নেই যার, বড় সীমা লঙ্ঘন, তার বাড়িটাই দখল করে নিলেন জোর করে। ছোট সীমা লঙ্ঘন, মরিচ কিনছিলেন, দাঁড়িপাল্লা হয়ে গেছে, 100 মরিচ নেবেন, একটা মরিচ হাতে আছে, এই মরিচটা কোথায় রাখবেন?
যদি আপনার পাল্লায় রাখেন তাহলে আপনি সীমা লঙ্ঘনকারী, যদি আপনার ব্যাগে রাখেন আপনি সীমা লঙ্ঘনকারী। এই মরিচটা ওই লোকের ডালিতে তার পাল্লায় রেখে দিতে হবে, আপনি নিজের ভিতরে নিতে পাবেন না। যদি নেন তাহলে এটা হবে সীমা লঙ্ঘন। 3, ওয়ালা গিল্লা, আমানতের খিয়ানত নেই যার, সেই হলো পরহেজগার। 4, ওয়ালা হাসাদা, হিংসা নেই যার, সেই হলো পরহেজগার। 4টে জিনিস নেই যার, সেই হলো পরহেজগার। 4টে জিনিস নেই যার, সেই হলো পরহেজগার। 1, পাপ নেই যার। 2, সীমালঙ্ঘন নেই যার। 3, আমানতের খেয়ানত নেই যার। 4, হিংসা নেই যার। অত্র হাদিসে একটি বাক্য রয়েছে, পাপ নেই যার। পাপ নেই কার? পাপ সবার আছে। তাহলে আল্লাহ রাসূল বলছেন আদম সন্তান প্রত্যেকেই পাপী। পাপ নেই যার, কিভাবে তাহলে হলো? পাপ হলে ক্ষমা চাই, এই ব্যক্তির পাপ নেই। আল্লাহর নবী বলছেন খায়রুল খাত্তাইনাত তাওয়াবুন, সবচেয়ে ভালো পাপী হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি পাপ করে ক্ষমা চায়। তো পাপী তো সবাই, ভালো কে? পাপী তো সবাই, ভালো কে? বিভিন্ন দিক দিয়ে মানুষ পাপ করে। কেউ জেনা করে, কেউ চুরি করে, কেউ ডাকাতি করে, কেউ গীবাত করে, কেউ বদনাম করে, কেউ পরনিন্দা করে, নানান ভাবে মানুষ পাপ করে। মানুষের পাপের অসংখ্য পথ। যেমন আপনি এমনিতে বড় পাপী, এই যে প্যান্টটা টাকনুর নিচে রেখেছেন, আপনি একজন মহা পাপী, অথচ এতে আপনার কোনো নাই, ইচ্ছা নেই। ইচ্ছা নেই মানে এটা যে পাপ, এটা আমি করছি, এটা আপনি বুঝেন না, এটা আপনার একটা গতি। অথচ এটা এত বড় পাপ, এটা এত বড় পাপ, এটা এত বড় পাপ, যাদের সাথে আল্লাহ কিয়ামতের মাঠে কথাই বলবেন না। আল্লাহর নবী বলছেন ইন্না লিল্লাহি মিআ রাহমা, আল্লাহর নিকটে ছিল 100টি দয়া। আল্লাহর নিকটে ছিল 100টি দয়া। আনজালা মিনহা রাহমাতান ওয়াহিদা, তার একটি দয়া আল্লাহ মানুষের মাঝে, জিনের মাঝে, পশু প্রাণীর মাঝে ভাগ করে দিয়েছেন। একটি দয়ার ভাগ পেয়ে মানুষ তার মেয়েকে আদর করে চুমা খায়। একটি দয়ার ভাগ পেয়ে মানুষ তার ছেলেকে আব্বু বলে ডাকে। একটি দয়ার ভাগ পেয়ে গাভী তার বাচ্চাকে জিভা দিয়ে চাটে। একটি দয়ার ভাগ পেয়ে মুরগি তার বাচ্চাকে আদর করে ডাকে। একটি দয়ার ভাগ পেয়ে বাঘ তার বাচ্চাকে আদর করে ডাকে। একটি দয়ার ভাগ পেয়ে সাপ তার বাচ্চাকে আদর করে ডাকে। আল্লাহ তাআলা 99টি দয়া নিজের কাছে রেখেছেন। ইয়ারহামু বিহা আলা ইবাদিহি ইয়াউমাল কিয়ামা, এই 99টা দয়া দিয়ে আল্লাহ বিচারের মাঠে তার বান্দাকে ক্ষমা করবেন। এর পরেও 3 শ্রেণীর মানুষের সাথে কথা বলবেন না, তারা কত বড় পাপী। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে টাকনুর নিচে পায়জামা লুঙ্গি পরে যারা। মানুষ বিভিন্ন ভাবে পাপ করে, তার একটা পাপ যেটা মানুষ সহজেই করে, কিছুই মনে করে না। আল মুসবিল আল মান্নান, দ্বিতীয় পাপটা মানুষ কিছুই মনে করে না, সেটা একটা স্বাভাবিক। সেটা কি? খোঁটা দেওয়া। রাজশাহী চাঁপাই নবগঞ্জের ভাষাতে অন্যা দেওয়া, তুলনা দেওয়া, খোঁটা দেওয়া। বুঝতে পারলেন কিনা? একটা মানুষকে 10,000 টাকা কর্জ দিয়েছেন, তারপরে একটা কাজ করতে বলেছেন, করেনি, চট করে বলে ফেললেন যে 10,000 টাকা কালকে দিলাম, এই উপকারটা ভুলে গেলে। একই বলা হয় তুলনা দেওয়া। আপনি এটাকে কিছুই মনে করেন না, চট করে বলে ফেললেন, অথচ এটা এত বড় পাপ যে বিচারের মাঠে আল্লাহ আপনার সাথে কথা বলবেন না। আর তৃতীয় পাপ হচ্ছে আল মুনাফিকু সিলাতাহু বিল হালাফিল কাযিব, মিথ্যা কথায় ব্যবসা করা। প্রায় মানুষই মিথ্যা কথায় ব্যবসা করে। প্রায় মানুষই বলে যে আল্লাহর কসম এই কাপড়টা এত টাকাতে কিনা আছে, এমনিতেই বলে ফেলছে। মিথ্যা কথায় ব্যবসা করে যারা, তাদের সাথে আল্লাহ কথা বলবেন না। শুনুন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু বানি আদম খাত্তা, আদম সন্তানের প্রত্যেকেই পাপী। খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, সবচেয়ে ভালো পাপী ওই যে ব্যক্তি পাপ করে ক্ষমা চায়। সবাই পাপী, তাহলে ভালো কে? যেই ব্যক্তি আল্লাহর দরবারে ক্ষমা চায়, বারবার বলে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ তোমার কাছে ক্ষমা ভিক্ষা চাই, তোমার কাছে ফিরে যেতে চাই। আল্লাহ তোমার কাছে ক্ষমা ভিক্ষা চাই, তোমার কাছে ফিরে যেতে চাই। আল্লাহ তোমার কাছে ক্ষমা ভিক্ষা চাই, তোমার কাছে ফিরে যেতে চাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই ছেলেরা, আচ্ছা আমাদের কি ছেলেরা দেখে না নাকি এই যে লোকগুলো এমনি হেঁটে বেড়াচ্ছে, এভাবে হাঁটছে কেন? তাহলে কি এদেরকে দেখার কোনো ব্যবস্থা নেই? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইন্নাল আবদা ইযা তারাফা সুম্মা তাবা তাবাল্লাহু আলাইহি, যখন কোন মানুষ তার পাপকে স্বীকার করে মেনে নেয়, যখন কোন মানুষ আল্লাহর দরবারে তার পাপকে স্বীকার করে মেনে নেয়, ও তাবা, তারপরে তওবা করে। তওবা কি? অনুতপ্ত সহকারে আর কোনদিন পাপ করব না, একটা দৃঢ়তা নিয়ে কান্নার স্বরে আল্লাহকে বলে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আল্লাহ তোমার কাছে ক্ষমা ভিক্ষা চাই, তোমার নিকট ফিরে যেতে চাই। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, হে আমার প্রতিপালক, আমি পাপ করেছি, তুমি আমাকে ক্ষমা করো। এই দোয়া বারবার বলে পাপের স্বীকারোক্তি দিয়ে তখন আল্লাহ তাআলা তার পাপকে ক্ষমা করে দেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ, হে মানুষ তোমরা আল্লাহর নিকটে তওবা করো। 70 বেশি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনে এই বাক্যটি 70 বেশি বলি। অন্য এক বর্ণনায় তিনি বলছেন, আমি এই বাক্যটি দিনে 100 বার বলি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। 100 বার 70 বার এটা মূলত হিসাব নয়, যার যত সম্ভব, যে যত পারে সেই তত আল্লাহর দরবারে বলবে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আবু যার গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাল আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবাদি, হে আমার দাস দাসী পৃথিবীর মানুষ, ইন্নাকুম তুখতিউনা, তোমরা পাপ করো, ফিল লাইলি ওয়ান নাহারে, রাত দিন। হে আমার দাস দাসী, তোমরা রাত দিন পাপ করতে থাকো। ওয়ানা আগফিরুয যুনুবা জামিয়া, আর আমি আল্লাহ তোমাদের সমস্ত পাপকে ক্ষমা করতে থাকি। ফাস্তাগফিরুনি ফাগফির লাকুম, অতএব তোমরা আমার দরবারে ক্ষমা চাও, আমি তোমাদেরকে ক্ষমা করে দিব। আদম সন্তান, তোমরা রাত দিন পাপ করো আর আমি তোমাদের সব পাপ ক্ষমা করে থাকি। তোমরা আমার নিকটে ক্ষমা চাও, আমি তোমাদের পাপ ক্ষমা করে দিব। তোমরা আমার নিকটে ক্ষমা চাও, আমি তোমাদের পাপ ক্ষমা করে দিব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু ফিল লাইলি, আল্লাহ তাআলা রাতে এইভাবে হাত খান তার বাড়িয়ে দেন। আল্লাহ তাআলা রাতে তার 2 হাতকে বাড়িয়ে দেন। আল্লাহ তাআলা রাতে হাত বাড়িয়ে দেন এবং বলেন তোমরা ক্ষমা চাও।
লেকাই ইয়াতুবো মুসিউল্লাইলে মুসিউন্নাহারে, রাতে হাত বাড়ান যাতে করে দিনের পাপীরা আল্লাহর দরবারে ক্ষমা চায়। ওয়ায়াবসুতু ইয়াদাহু ফিন নাহারে, আল্লাহ তাআলা দিনে এইভাবে হাত বাড়িয়ে থাকেন। লেকাই ইয়াতুবু মুসিউল্লাইলে, যেন রাতে যারা পাপ করেছে তারা দিনে ক্ষমা চায়। যারা রাতে পাপ করেছে তারা দিনে ক্ষমা চাইবে, যারা দিনে পাপ করেছে তারা রাতে ক্ষমা চাইবে। আর আমি এইভাবে হাত বাড়িয়ে বলছি, তোমরা ক্ষমা চাও আমি তোমাদের ক্ষমা করব, তোমরা ক্ষমা চাও আমি তোমাদের ক্ষমা করব। রাত দিন বলে আল্লাহ তাআলা বললেন, দিন রাত আমি প্রস্তুত রয়েছি তোমাকে ক্ষমা করার জন্য, দিন রাত আমি প্রস্তুত রয়েছি তোমাকে ক্ষমা করার জন্য, তুমি আমার কাছে ক্ষমা চাও। ক্ষমা চাই কে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়ানজিলু রাব্বুনা তাআলা ইলা সামাঈদ দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির, যখন রাতের 3 ভাগের 1 ভাগ বাকি থাকে, রাতের 3 ভাগের 2 ভাগ পার হয়ে গেছে, 1 ভাগ বাকি আছে, 1টার পরে 2টার পরে 3টার পরে, এরকম সময়ে এনজেলো রব্বনা তাআলা ইলা সামাঈদ দুনিয়া, আল্লাহ তাআলা সপ্তম আকাশ থেকে এই প্রথম আকাশে নেমে আসেন। জনৈক ব্যক্তি জিজ্ঞাসা করলো, আব্দুর রাজ্জাক সাহেব, একদিন আপনি বক্তব্যে বুঝিয়েছিলেন যে 7টা জমিন 7টা আকাশ এইভাবে আছে। প্রথম জমিন হচ্ছে একটা ফুটবল, এই প্রথম জমিনটাকে দ্বিতীয় জমিনের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। দ্বিতীয় জমিন হচ্ছে একটা বড় ফুটবল, এই 2 ফুটবলের মাঝে 500 বছরের পথ ব্যবধান আছে, চতুর্দিকে ফাঁকা। উপরে গেলে 500 বছর, নিচে গেলে 500 বছর, ডানে বামে গেলে 500 বছর, এইভাবে 7টি জমিন আছে। প্রত্যেকটার ভিতরে 500 বছরের পথ আছে ফাঁকা। এইভাবে সপ্তম জমিনটার উপর দিয়ে আছে আকাশ, আকাশ চতুর্দিকে আছে। সপ্তম জমিনের চতুর্দিকে আকাশ, মধ্যে 500 বছরের ফাঁকা আছে। এইভাবে 6ষ্ঠ, এইভাবে 7, এইভাবে 8, এইভাবে 9, এইভাবে 10, এইভাবে 11, এইভাবে 12, এইভাবে 14 নম্বর আকাশের উপরে আছে আল্লাহর আরশ, যেখানে তিনি সমাসীন থাকেন। এই আল্লাহর আরশটা হচ্ছে 14 নম্বর আকাশের চেয়ে বড়। আল্লাহর আরশটা যত বড়, আল্লাহ তাআলা তার চেয়ে বড়। তাই তো হচ্ছেন আল্লাহু আকবার, আল্লাহ হচ্ছেন সবকিছুর চেয়ে বড়। আব্দুর রাজ্জাক সাহেব তিনি সপ্তম আকাশের উপরে থাকেন, আরশের উপরে। এই বিশাল আকৃতির সৃষ্টিকর্তা প্রথম আকাশে নেমে আসবেন কিভাবে? যদি এইভাবে বলেন তাহলে আপনি আল্লাহকে নিজের মতো বুঝে নিলেন। অথচ আল্লাহ তাআলা বলছেন, লাইসা কামিসলিহি শাই, আল্লাহ যে কার মতো তা মানুষ জানে না। আল্লাহর হাত আছে, পা আছে, চোখ আছে, কান আছে, এ কথা ঠিক। এখনই শুনলেন আল্লাহ হাত বাড়িয়ে দেন, হাত না থাকলে বাড়াবেন কি করে? বহুদিন শুনেছেন আল্লাহ বিচারের মাঠে জাহান্নামকে বলবে, জাহান্নাম তুমি কি পূর্ণ? তখন জাহান্নাম বলবে, আর কি কিছু আছে? তখন আল্লাহ তার পাখানাকে জাহান্নামে ঢুকিয়ে দিবেন। তখন জাহান্নাম বলবে, কাত কাত কাত, যথেষ্ট যথেষ্ট যথেষ্ট। তাহলে বোঝা যাচ্ছে আল্লাহর পা আছে, আল্লাহর হাত আছে, এ কথা ঠিক। পা আছে, এ কথা ঠিক। কান আছে, এ কথা ঠিক। চোখ আছে, এ কথা ঠিক। কিন্তু লাইসা কামিসলিহি শাই, কার মতো এটা মানুষ জানে না।
তার মতো। অতএব তিনি সপ্তম আকাশের উপরে থাকেন তার মতো, প্রথম আকাশে নেমে আসেন তার মতো, আমার আপনার মতো নয়। যারা বলে আল্লাহ সর্বত্র বিরাজমান, তাদের আকীদা ভালো নয়, তাদের আকীদা ঠিক নয়, তাদের আকীদা সংশোধন করতে হবে। আল্লাহ সব জায়গায় থাকেন না, আল্লাহ থাকেন সপ্তম আকাশের উপরে। সবাই বলে যখন তখন যে যাই করো উপরওয়ালা জানছে, তাহলে তারও ধারণা আল্লাহ উপরে আছেন। শুনুন, আল্লাহ তাআলা প্রত্যেক রাতের শেষে যখন 3 ভাগের 2 ভাগ পার হয়ে যায়, ওই সময়ে তিনি সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন। নেমে এসে বলেন, মায়াদুনি ফাস্তাজিবা লাহু, কে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিব। মাইয়াস্তাগফিরুনি ফাগফির লাহু, মাইয়াসালুনি ফাউতিয়াহু, কে আমার কাছে কিছু চাই, যে যা চাই আমি তাকে তাই দিয়ে দিব। মাইয়াস্তাগফিরুনি ফাগফির লাহু, কে আমার কাছে ক্ষমা ভিক্ষা চাই আমি তাকে ক্ষমা করে দিব। আল্লাহ তাআলা সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে এসে ফজর পর্যন্ত এইভাবে চিৎকার করতে থাকেন, আদম সন্তান কে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিব, কে আমার কাছে কিছু চাই, যে যা চাই আমি তাকে তাই দিয়ে দিব, কে আমার কাছে ক্ষমা চাই আমি তাকে ক্ষমা করে দিব। দুঃখজনক হলেও সত্য, আদম সন্তান বড় নিমুখ হারাম। টিভিটা বন্ধ করেছে রাত 2টায়, ঘুম থেকে উঠে রাত সকাল 8টায়। কত তার নোংরা নীতি! এই জন্য আল্লাহ রাসূল বলেছেন এশার সালাতের পরে ঘুমিয়ে যেতে হবে। এশার সালাতের পরে ঘুমিয়ে গিয়ে রাত 2টায় 3টায় উঠে আল্লাহকে ডাকতে হবে, বলতে হবে, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, হে আমার প্রতিপালক আমি ভুল করেছি, তুমি আমাকে মাফ করো। রব্বিগফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া, হে আল্লাহ তুমি আমাকে মাফ করো, আমার বাপ মাকে মাফ করো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, হে আল্লাহ তুমি আমাকে ইহকালে কল্যাণ দাও, পরকালে কল্যাণ দাও, তুমি জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহুম্মা গফির লিআবি ওয়ারফা দারজাতাহু ফিল মাহাদিন ওয়াফসালাহু ফি কবরিহি ওয়া নাব্বির লাহু ফিহি, আল্লাহ তুমি আমার বাপকে ক্ষমা করো, তাকে উচ্চ মর্যাদা দান করো, তুমি তার কবরকে প্রশস্ত করো, তুমি তার কবরকে আলোকিত করো। এই রাতে উঠে 2টায় উঠে 3টায় উঠে আল্লাহর দরবারে 2 রাকাত সালাত আদায় করে বারবার বলতে থাকেন নিজের জন্য, ছেলে মেয়ের জন্য, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, হে আমার প্রতিপালক তুমি আমার বাপ মাকে দেখো এইভাবে যেভাবে আমাকে বাল্য অবস্থায় দেখেছিল। আপনি রাত 3টায় উঠে 2 রাকাত সালাত আদায় করে বাপ মায়ের জন্য বলতে থাকেন, আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহ তুমি তাকে ক্ষমা করো, ওয়ারহামহু তুমি তার প্রতি রহমত নাযিল করো, ওয়াফিহি তুমি তাকে মাফ করো, ওয়াফানহু তুমি তার প্রতি নিরাপত্তা অবতীর্ণ করো, ওয়াকরিম নুজুলাহু তুমি তাকে দামি সম্মানী খাদ্য খেতে দাও, ওয়াসমাদ খালাহু তুমি তার থাকার জায়গা প্রশস্ত করে দাও, ওয়াগসিলহু বিল মাই ওয়াসাল জল বারাদ তুমি তাকে ঠান্ডা স্বচ্ছ পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে দাও, কামানা কায়তা সাবলা বিজমিনা দানাস যেমন ভাবে সাদা কাপড়কে ময়লা থেকে ধুয়ে পরিষ্কার করা হয়। ওয়াবদলহু দারান খায়রান মিন দারিহি, আল্লাহ দুনিয়াতে যেই বাড়ি ছিল তার চেয়ে সুন্দর বাড়ি দাও, আহলান খায়রান মিন আহলিহি আমার বাপের দুনিয়াতে যেই পরিবার ছিল তার চেয়ে সুন্দর পরিবার দাও, ওয়াজাওজান খায়রান মিন জাওজিহি দুনিয়াতে যেই স্ত্রী ছিল তার চেয়ে সুন্দর স্ত্রী দাও, আদখিলহুল জান্নাহ তুমি তাকে জান্নাতে প্রবেশ করাও, ওয়াইজহু মিন আযাবিল কবর তুমি তাকে কবরের শাস্তি থেকে বাঁচাও, ওমিন আযাবিন নার তুমি তাকে জাহান্নামের শাস্তি থেকে বাঁচাও। আল্লাহুম্মা গফির লিহাইয়িনা, আল্লাহ যারা আমাদের জীবিত তাদের তুমি ক্ষমা করে দাও, অমাইয়েতেনা যারা আমাদের মারা গেছে তাদের তুমি ক্ষমা করে দাও, ওয়াশাহিদেনা যারা জানাজায় উপস্থিত হতে পারেনি তাদের তুমি ক্ষমা, যারা জানাজায় উপস্থিত হয়েছে তাদের তুমি ক্ষমা করে দাও, ওয়াগায়েবেনা যারা জানাজায় উপস্থিত হতে পারেনি তাদের তুমি ক্ষমা করে দাও, ওয়াসাগিরেনা যারা আমাদের ছোট তাদের তুমি ক্ষমা করে দাও, ওয়াকাবিরেনা যারা আমাদের বড় তাদের তুমি ক্ষমা করে দাও, ওয়াদাকারেনা যারা আমাদের পুরুষ তাদের তুমি ক্ষমা করে দাও, ওয়াউনসানা যারা আমাদের মহিলা তাদের তুমি ক্ষমা করে দাও।
এইভাবে আপনি দোয়া পড়তে থাকেন। ওখানে জানাজা শব্দটা আমি লাগালাম, ওটা এমনিতেই বলে ফেলেছি। আপনি বাংলা এমনি অনুবাদ আপনাকে দেখালাম। আপনি রাতে উঠে যখন দোয়া করবেন এই দোয়া পড়তে থাকবেন বাপ মায়ের জন্য, যারা মারা গেছে তাদের জন্য। এই কথাই আল্লাহ তাআলা বলছেন, আদম সন্তান তুমি সপ্তম আকাশ থেকে নিচে আকাশে নেমে এসে আমার দরবারে ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করার জন্য প্রতীক্ষমান রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাল্লাহু আসাদ্দ ফারহান মিন তাওবাতি আবদিহি হিনা ইয়াতুবু মিন আহাদিকুম। নিশ্চয় আল্লাহ তাআলা কোন ব্যক্তি যখন আল্লাহর দরবারে তওবা করে তখন তার উপরে খুশি হয়ে যান ওই ব্যক্তির চেয়ে। শুনুন, নিশ্চয় আল্লাহ তাআলা কোন ব্যক্তি যখন তওবা করে তার উপরে খুশি হয়ে যান ওই ব্যক্তির চেয়ে। নিশ্চয় আল্লাহ তাআলা কোন ব্যক্তি যখন তওবা করে তার উপরে খুশি হয়ে যান ওই ব্যক্তির চেয়ে। কোন ব্যক্তি? কানা আলা রাহিলাতিহি ফি আরজিন ফালাত, যে ব্যক্তি ছিল তার আরোহীর ওপরে একটা বিশাল ফাঁকা জায়গায়, তার সওয়ারির উপরে ছিল একটা বড় ফাঁকা জায়গায়। ফানফালাতাত মিনহু, হঠাৎ করে তার ওই সওয়ারিতে, তার ওই বাহনটা তার থেকে পালিয়ে গেল। ওয়ালাইহা তামুহু ওয়া শারাবুহু, ওই বাহনের উপরে ছিল তার খাদ্য, তার পানি। সে চিন্তা করলো এখন আমি পায়ে হেঁটে যেতে পারবো না আমার বাড়ি, 10 দিন লাগবে যেতে, কথার কথা। 10 দিন আমি না খেয়ে বাঁচবো না। 15 দিন লাগবে যেতে, কথার কথা। 15 দিন তো আমি না খেয়ে বাঁচবো না। এমন একটা ফাঁকা জায়গায় রয়েছি যে আমি এখন না খেয়ে বাড়ি পর্যন্ত পৌঁছিতে পারবো না। খাদ্য আর পানি উটের উপরে আছে, খাদ্য এবং পানি বাহনের উপরে আছে। সে বাহন পালিয়ে গেছে, আমার এখন বাঁচার পথ কি? আয়েশা মিনহা, সে ব্যক্তি বাহন থেকে নিরাশা হয়ে গেল, উট থেকে নিরাশা হয়ে গেল। আতা শাজারাতান, সে একটা গাছের পাশে আসলো। ফাস্তাজা ফি জিল্লিহা, সেই গাছের ছায়ার নিচে শুয়ে গেল। সে গাছের পাশে আসলো, গাছের নিচে আসলো এবং গাছের ছায়ার নিচে শুয়ে গেল। ও আয়েশা মিন রাহিলাতিহি, এবং তার বাহন থেকে, সে তার সওয়ারি থেকে নিরাশা হয়ে গেল। নিরাশা হয়ে সে পড়ে আছে, শুয়ে আছে। ফাবাইনামা কাজালিক, এইভাবে থাকতে থাকতে ফায়জা কায়মাতুন ইনদাহু, হঠাৎ করে ওই বাহনটা পাশে দেখে দাঁড়িয়ে আছে। হঠাৎ করে বাহন পাশে দাঁড়িয়ে আছে। ফা খাজা খেতামাহু, চট করে সে তার ফা খাজা খেতামাহা, সে চট করে তার লাগামটা ধরে নিল। লাগামটা ধরে নিয়ে বলছে, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নাকা আবদি ওয়া আনা রাব্বু, হে আল্লাহ আমি হচ্ছি তোমার প্রতিপালক আর তুমি হচ্ছ আমার দাস। হে আল্লাহ আমি হচ্ছি তোমার প্রতিপালক আর তুমি হচ্ছ আমার দাস। ফাক্তা ফি সিদ্দাতিল ফারহে, সে খুশিতে বাক্য উল্টিয়ে দিয়েছে। এই লোকটা যত খুশি হয়েছে তার বাহন পেয়ে, মানুষ যখন তওবা করে আল্লাহ তার উপরে এর চেয়ে অনেক 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 বেশি গুণে খুশি হন। কি দিয়ে বুঝায় আপনাকে তওবা ইস্তেগফার? কি দিয়ে বুঝায় আপনাকে ক্ষমা চাওয়ার পথ? যদি হাদিসটা বুঝাতে পারতাম তাহলে জাতি তার পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতো, তাহলে মানুষ তাহলে পাপ ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে ক্ষমা চাইতো। যারা অত্যাচার করেছে, নবীর নামে বদনাম করেছে, তারা অন্তত বন্ধ করে আল্লাহর দরবারে ক্ষমা চাইতো। কিন্তু তারাকে আমরা জানাতে পারলাম না, তারাও জানতে পারলো না, এমনি পশুর মতো থেকে গেল, দিন কাটাচ্ছে। এই ধরনের বহু মানুষ যাদেরকে কাছে আমরা দাওয়াত পৌঁছাতে পারলাম না। এই হাদিস
1400 বছর থেকে হাদিসেই পড়ে থাকলো, আমরা জাতির সামনে পেশ করতে পারলাম না। আবার আপনাকে ভালো করে বোঝানোর চেষ্টা করি। শুনুন, এই লোকটা বাহন পেয়ে, এই লোকটা তার সওয়ারি পেয়ে, এই লোকটা তার উটটাকে পেয়ে এত খুশি হয়েছে, খুশির কারণে বাক্য উল্টিয়ে দিয়েছে। বাক্য উল্টিয়ে দিয়ে বলছে, হে আল্লাহ, তুমি আমার দাস আর আমি তোমার প্রতিপালক। এই লোকটা যেমন বাক্য উল্টে দিয়েছে, মানুষ যখন তওবা করে এই লোকটা যত খুশি হয়েছে, আল্লাহ তার উপরে তার চেয়ে বেশি খুশি হন। মানুষ যদি এই হাদিস বুঝতো, তাহলে আল্লাহর দরবারে যখন তখন বলতো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। কিন্তু মানুষকে উপযুক্তভাবে এই হাদিস জানাতে বুঝাতে পারলাম না। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কানা রাজুলুন ফি বনি ইসরাইল, বনি ইসরাইলের যুগে অনেক অনেক দিন আগে একটা লোক ছিল, হাজার হাজার বছর আগে একটা লোক ছিল, কাতালা তিসাতা তিসিনা ইনসানান, সে 99টা মানুষকে হত্যা করেছিল। বনি ইসরাইলের যুগে একটা লোক ছিল, সে 99টা লোককে হত্যা করেছিল। একটা লোককে হত্যা করলে এত পাপ হয়, সারা পৃথিবীর মানুষকে হত্যা করে যত পাপ হয়। একটা মানুষকে হত্যা করে অত পাপ হয়, সারা পৃথিবীর মানুষকে হত্যা করে যত পাপ হয়। যারা এই সরকারি পর্যায়ে আছে, নেতা নেত্রী সহ, এমপি মন্ত্রী সহ, ওসি দারোগা পুলিশ, কেউ শরীয়ত বুঝে না। এরা প্রায় সব জাহেল, এরা সব প্রায় মূর্খ। কারো বোধগম্য নেই, হিতাহিত জ্ঞান নেই, বোধোদয় নেই। মানুষের যে একটা মান মর্যাদা আছে, কেউ বুঝতে চায় না। শুনুন, আল্লাহ এ কথা বলছেন, আল্লাহর নবী এ কথা বলছেন, একজন মানুষকে হত্যা করা এত বড় অপরাধ, সারা পৃথিবীর মানুষকে হত্যা করা যেমন অপরাধ। এই লোকটি 99টা মানুষকে হত্যা করেছিল। হত্যা করার পরে ফাতা রাহেবান, একজন দরবেশের কাছে আসলো। দরবেশ মানে যে এমনিতে তাসবিহ টিপে জ্ঞান গরিমা নেই। দরবেশ মানে এই যে আপনাদের দেশের যারা দায়িত্ব পালন করছে, হজ করতে যায় জ্ঞান গরিমা নেই, উমরা করতে চায় জ্ঞান গরিমা নেই, শরীয়ত কিছু বুঝে না, এমনিতেই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কাটে, একই বলা হচ্ছে দরবেশ। এই দরবেশের কাছে আসলো সে 99টা লোককে হত্যা করা ব্যক্তি, এসে বলছে ফাসালাহু, তাকে জিজ্ঞাসা করলো আলাহু মিন তাওবা, এরকম মানুষের কোন তওবা আছে কি যে লোকটা 99টা মানুষকে হত্যা করেছে? ফাকাল আল্লাহ, তখন সে বলল না, হ্যাঁ 99টা মানুষকে হত্যা করে ক্ষমা চাও। তার এটা হলো নির্বুদ্ধিতার, জাহেলিয়াতের, অজ্ঞতার পরিচয়। সে আল্লাহর রহমতকে জানে না। যদি আলেম হতো তাহলে বলতো যে নিরাশা হবেন না, ক্ষমা চান, নিরাশা হবেন না, ক্ষমা চান। এই লোক ছিল দরবেশ, জাহেল। এই বলে দিল যে 99টা লোককে হত্যা করে ক্ষমা চান, তখন আবার রাগ করে ফাকাতালাহু একেও দিয়েছে। 100 জন হয়ে গেল। ফাজা আলাইয়া সালো, এরপর জিজ্ঞাসা করতে লাগলো কোথায় বাঁচার পথ আছে? কে আমাকে ফতোয়া দিতে পারে যে ক্ষমা পাওয়া যাবে? কে আমাকে ফতোয়া দিতে পারে ক্ষমা পাওয়া যাবে? ফাকালারা জুলুন, হঠাৎ একটা লোক বলল ইতে কারিয়াতান কাদা ওয়া কাদা, তুমি অমুক গ্রামে যাও, সেই গ্রামে একজন মাওলানা সাহেব আছে, ওখানে গিয়ে ফতোয়া জিজ্ঞাসা করো, দেখো তোমার বাঁচার পথ আছে কি না। এই কথা শুনে প্রস্তুতি নিতেই আদরাকাহুল মওত, মরণ তাকে পেয়ে নিল। মরণ চলে আসলো, সে এখন মাটিতে পড়ে যাচ্ছে। ফান্না সাদরাহু না হওয়া, মাটিতে পড়ে যাওয়ার সময়তে তার বুকটাকে ওই গ্রামের দিকে ঠেলে দিয়ে আল্লাহকে বলতে চাচ্ছে, আল্লাহ আমি 100টা মানুষকে হত্যা করেছি সেটা ভিন্ন কথা, আমি বুকটাকে ওই গ্রামের দিকে ঠেলে দিয়ে তোমাকে বলতে চাচ্ছি আমি মূলত ক্ষমা চাই। আল্লাহ
মরার সময়তে আমি বুকটাকে ওই গ্রামের দিকে ঠেলে দিয়ে তোমাকে বলতে চাচ্ছি আমি 100টা মানুষ হত্যা করেছি, সেটা ভিন্ন কথা, তবে আমি চাচ্ছি বাঁচার পথ কোথায়। আমার সময় শেষ হয়ে গেল, আমি বাঁচার পথ খুঁজে পেলাম না, তবে বুকটাকে মরার সময়তে ওই দিকে একটু ঠেলে দিলাম, যেন তুমি দেখে বুঝো যে আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছিলাম। লাশ পড়ে আছে, ফাক্তাসামাত ফিহে মালায়েকাতুর রাহমা ও মালায়েকাতুল আযাবা। জাহান্নামের ফেরেশতা আর জান্নাতের ফেরেশতা উভয় ফেরেশতা এসে হইচই লাগিয়ে দিল, একে জাহান্নামে নিয়ে যেতে হবে, একে জান্নাতে নিয়ে যেতে হবে। ফাআল্লাহু ইলা হাজিহি আনতাবাদি ওয়াল্লাহু ইলা হাজি আনতাকাররবি। আল্লাহ তাআলা তখন এই গ্রামকে বললেন, যে গ্রাম থেকে যাচ্ছিল সেই গ্রামকে বললেন তুমি একটু পিছে হটে যাও। যে গ্রামের দিকে যাচ্ছিল সেই গ্রামকে আল্লাহ বললেন যে তাকার রবি, তুমি একটু আগিয়ে আসো। এরপরে আল্লাহ তাআলা বললেন কিসমা বাইনাহুমা, এবার তোমরা মাপো তো, দেখো তো কত দূর গেছে আর কত দূর আছে। ফেরেশতা কিন্তু জানেন না যে ঘটনা আল্লাহ এরূপ করছেন। আল্লাহ ফেরেশতাকে মাপতে লাগিয়ে দিয়েছেন। এরপরে আল্লাহ বলছেন গ্রাম যেটা থেকে যাচ্ছিল পিছে সরে দাও, গ্রাম যেই দিকে যাচ্ছিল তুমি আগিয়ে আসো। জড় বস্তু কথা শুনে আদম সন্তান বড় নিমুখ হারাম কথা শুনে না। জড় বস্তু কথা শুনে আদম সন্তান বড় নিমুখ হারাম কথা শুনে না। ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকে ছুরি দিয়ে জবাই করছেন, ছুরির নিচে লোহা লাগিয়ে দেওয়া হয়েছে, এই কথা মিথ্যে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ছুরি দিয়ে ছেলেকে জবাই করছিলেন তখন আল্লাহ ছুরিকে বলে দিয়েছেন ছুরি তুমি কাজ করো না। মরা পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাম যদি ছুরি চালাতে থাকেন ছুরি কাজ করবে না। স্বৈরাচারী শাসক যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দিল তখন আল্লাহ তাআলা বললেন এই আগুন শীতল হও। ইব্রাহিম আলাইহিস সালাম যদি কিয়ামত পর্যন্ত আগুনে থেকে যান আগুন ইব্রাহিম আলাইহিস সালামের কিছু করবে না। জড় বস্তু কথা শুনে আদম সন্তান বড় নিমুখ হারাম কথা শুনে না, বুঝতে চায় না, মানতে চায় না। জড় বস্তু যে কথা শুনে একাধিক সহিহ হাদিস, আরো একটু আশরাফ রাজুলুন ফি বানি ইসরাইল আলা নাফসিহি, বানি ইসরাইলের একটা লোক তার আত্মার প্রতি অত্যাচার করেছিল, খুব বেশি পাপ করেছিল। বেশি পাপ করার কারণে ফাওসা বানি হে, সে তার ছেলেদেরকে উপদেশ দিয়ে বলেছিল আমার ছেলেরা শোনো, যখন তোমাদের পিতা মারা যাবে তখন তোমরা তাকে আগুন দিয়ে জ্বালিয়ে ছাই করে অর্ধেক ছাই মাটিতে ফেলে দিও, অর্ধেক ছাই পানিতে ফেলে দিও। লাইন কাদার আল্লাহ আলাইহে লাইয়ুযিবহু আযাবান শাদীদা লাইয়ুযিবু আহাদান ফিল আলাম। তোমার বাপকে যদি আল্লাহ ধরতে পারেন, এই লোককে আমাকে যদি আল্লাহ ধরতে পারেন, এত শাস্তি দিবেন পৃথিবীর কোন মানুষকে আল্লাহ এত শাস্তি দিবেন না। সে লোকের ধারণায় সে নিজে সবচেয়ে বড় পাপী, সে লোকের ধারণায় সে নিজে সবচেয়ে বড় পাপী। তাই তার ছেলেদেরকে বলল শোনো, এই যা মাতা, যখন তোমাদের পিতা মারা যাবে ফাহাররিকুহ, তোমরা তাকে আগুন দিয়ে জ্বালিয়ে দাও। ফাজরু নিসফাহু ফিল বাররি ওয়া নিসফাহু ফিল বাহরি, অর্ধেক ছাই পানিতে ফেলে দাও, অর্ধেক ছাই মাটিতে ফেলে দাও। এই যা মাতা ফাফালু মা মারাহুম। বাপ যখন মারা গেল ছেলেরা তাই করলো, বাপকে আগুন দিয়ে জ্বালিয়ে ছাই করে অর্ধেক ছাই পানিতে ফেলে দিল, অর্ধেক ছাই মাটিতে ফেলে দিল। ফামার আল্লাহুল বাহরা ফাজামা বিমা ফিহি ওয়া আল্লাহুল বাররা ফাজামা বিমা ফিহি। আল্লাহ তখন সাগরকে, পানিকে বললেন পানি ছাইগুলি জমা করে দাও। আল্লাহ তখন মাটিকে বললেন মাটি ছাইগুলি জমা করে দাও। এবার মাটি আর পানি ছাইগুলি জমা করে দিল। এ দেখেন জড় বস্তু কথা শুনে আদম সন্তান কথা শুনে না।
আজকে আমি বলছি, আজকে থেকে আপনি রাতে উঠতে শিখুন, রাত 2টায় 3টায় উঠতে শিখুন, আল্লাহর দরবারে ক্ষমা চান। আপনি এই কথার দাম দিবেন না, মূল্যায়ন করবেন না। আদম সন্তান কথা মানে না, আল্লাহ আদম সন্তান আল্লাহর কাছে কান্নাকাটি করা প্রয়োজন মনে করে না। আল্লাহ তাআলা আদেশ করলেন, ছাইকে পানি এবং মাটি জমা করে দিল। যখন জমা করে দিল, আল্লাহ তাআলা তাকে আবার মানুষ তৈরি করলেন, রেডি করলেন। রেডি করার পরে বললেন, লেমা ফালতা হাজা, এই তুমি তোমার ছেলেকে এইভাবে আদেশ করেছিলে কেন? তুমি তোমার ছেলেকে এইভাবে আগুন জ্বালিয়ে ছাই করে মাটিতে আর পানিতে ফেলে দিতে বলেছিলে কেন? তখন লোকটা আল্লাহর সামনে বলবে, মিন খাসিয়াতেকা, তোমার ভয়ে করেছি, ওয়ান তাআলাম, তুমি ভালো জানো। আমি এই কাজ তোমার ভয়ে করেছি, তুমি ভালো জানো। তখন আল্লাহ তাআলা তাকে বলবেন, যাও কাদ গাফারতু লাকা, আমি তোমাকে মাফ করে দিলাম। যেহেতু তুমি আমার ভয়ে করেছো, তাই আমি তোমাকে মাফ করে দিলাম। বলছিলাম, সেই লোকটি 99টা মানুষকে হত্যা করার পরে শেষ পর্যন্ত এইরূপ হয়ে গেল। আল্লাহ তাআলা ফেরেশতাকে বললেন যে, তোমরা এবার মাপো, দেখো তো লোকটা কত দূর গেছে আর কত দূর সামনে বাকি আছে। মেপে দেখা গেল ফাওয়াজেদা ইলা হাজিহি আকরাবা বিশিবরিন, অর্ধ হাত বেশি চলে গেছে। যে গ্রাম থেকে যাচ্ছিল আর যেই গ্রামে যাচ্ছিল, এতে ব্যবধানে দেখা গেছে যে অর্ধ হাত বেশি চলে গেছে। তখন আল্লাহ তাআলা ফেরেশতার সামনে বললেন, কাদ গোফেরা লাহু, তাকে মাফ করা হলো, সে যাবে জান্নাতে, তাকে জাহান্নামে নিয়ে যেতে হবে না। আল্লাহ তাআলা একজন মানুষকে ক্ষমা করার জন্য এই কৌশল অবলম্বন করলেন। যে লোকটা মরার সময়তে বুকটাকে ওই গ্রামের দিকে ঠেলে দিয়ে আল্লাহকে বলতে চেয়েছিল, আল্লাহ আমি পাপ করেছি সেটা ভিন্ন কথা, তবে আমি আসলে তোমার কাছে ক্ষমা চাচ্ছি, আমি ক্ষমার সুযোগ করতে পারলাম না, এইভাবে আমি দুনিয়া থেকে বিদায় নিলাম। আল্লাহ তাআলা তাকে এইভাবে ক্ষমা করে দিলেন। দেখুন, আপনি আজ থেকে, এখন থেকেই আল্লাহর দরবারে ক্ষমা চাওয়ার একটা প্রস্তুতি গ্রহণ করুন। আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন, আপনি সেই সুযোগ, সেই পরিস্থিতি পেয়ে যাবেন। বলছিলাম, সাদ্দাদ ইবনে আউস ইবনে সাদ্দাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাইয়্যিদুল ইস্তিগফার ইয়াকুলুল আব্দ, ক্ষমা চাওয়ার জগতে সবচেয়ে গুরুত্বপূর্ণ দোয়া, ক্ষমা চাওয়ার জগতে সবচেয়ে দামি দোয়া, ক্ষমা চাওয়ার সর্দার, ক্ষমা চাওয়ার জগতে সবচেয়ে গুরুত্বপূর্ণ দামি দোয়া আল্লাহ রাসূল বলছেন যে বান্দা বলে, সেটা হচ্ছে এই, আল্লাহুম্মা আনতা রাব্বি, হে আল্লাহ তুমি আমার প্রতিপালক, লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া কোনো মাবুদ নেই, খালাক্তানি, তুমি আমাকে সৃষ্টি করেছো, ওয়ানা আব্দুক, আমি হচ্ছি তোমার দাস, ওয়ানা আলা আহাদিক, আমি তোমার অঙ্গীকারের উপরে রয়েছি, ওয়াদাকা মাস্তাতাত, আমি এই ওয়াদা, এই অঙ্গীকার সম্ভবপর বহাল রাখার চেষ্টা করব। আউযু বিকা মিন শাররি মা সানাত, আমার জীবনে যত অন্যায় করেছি সব অন্যায়ের জন্য আমি তোমার কাছে আশ্রয় চাচ্ছি, তোমার কাছে আমি বাঁচতে চাচ্ছি, অন্যায় থেকে তোমার কাছে আমি ভিক্ষা চাচ্ছি, তুমি আমাকে রক্ষা করো। আবু আলাকা বিনিমাতাকা আলাইয়া, তুমি আমার উপরে যত অনুগ্রহ করেছো এটা আমি স্বীকার করছি, অর্থ সম্পদ দিয়েছো আমি এটা স্বীকার করছি। আবু বিজামবিক, আমি আমার পাপকে স্বীকার করছি। ফাগফিরলি, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, ইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা, নিশ্চয় তুমি ছাড়া পাপ কেউ ক্ষমা করতে পারে না, নিশ্চয় তুমি ছাড়া পাপ কেউ ক্ষমা করতে পারে না, নিশ্চয় তুমি ছাড়া পাপ কেউ ক্ষমা করতে পারে না। অতএব এই পরিস্থিতিতে তোমার দরবারে ক্ষমা চাচ্ছি, দয়া করে তুমি আমাকে ক্ষমা করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কোনো বান্দা বলে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল্লাযী, আমি ওই সত্তার কাছে ক্ষমা চাচ্ছি,
যিনি ছাড়া কোনো মাবুদ নাই, তিনি হচ্ছেন চিরঞ্জীবী, তিনি হচ্ছেন চিরস্থায়ী। এই বলে যখন মানুষ ক্ষমা চায় তখন আল্লাহ তার পাপকে ক্ষমা করে দেন। সে যুদ্ধের মাঠ থেকে পালিয়ে গেলেও, সে ক্ষমা চায়। শুনুন সম্মানিত উপস্থিতি, নিরাশার কিছু নেই। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবনে আদম, হে আদম সন্তান। আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, মা দাওয়াতানি ওয়া রাজাউতানি, যতক্ষণ পর্যন্ত তুমি আমার কাছে ক্ষমা চাও এবং আশা রাখো, তুমি যতক্ষণ পর্যন্ত আমার কাছে ক্ষমা চাও এবং আশা রাখো, ফাস্তাগফিরুনি, তুমি আমার কাছে ক্ষমা চাও, গাফারতু লাকা, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। ওমা উবালি, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, তুমি আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করে দিব, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। আরেকটি বাক্য, ইবনে আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামায়ে, যদি তোমার পাপ বেশি হতে 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 আকাশ পর্যন্ত পৌঁছে যায়, যদি তোমার পাপ বেশি হতে 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 আকাশ পর্যন্ত পৌঁছে যায়, তারপরে যদি তুমি আমার কাছে ক্ষমা চাও, তাহলে গাফারতু লাক, আমি তোমাকে ক্ষমা করে দিব। ওয়ালা উবালি, আমি কোনো পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি কোনো পরোয়া করি না তুমি কত বড় পাপী। তোমার পাপ বেশি হতে হতে যদি আকাশ পর্যন্ত পৌঁছে যায়, আমি সব পাপ ক্ষমা করে দেব। আল্লাহ তাআলা বিচারের মাঠে বলবেন, হাদিসে কুদসি, ইয়া ইবনে আদম লা আতাইতানি বিকুরাবিলার যে খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিক বি লা শায়ান লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা। হে আদম সন্তান, শুনে রাখো, আজকে বিচারের মাঠে যদি আকাশ জমিন পরিমাণ পাপ নিয়ে উপস্থিত হও, হে আদম সন্তান, আজ যদি বিচারের মাঠে আকাশ জমিন পরিমাণ পাপ নিয়ে উপস্থিত হয়েছ, ওয়ালা তুশরিক বি শায়, আমার সাথে বিন্দু মাত্র শরীক করনি, তোমার শিরকের কোনো পাপ নাই, লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা, তো আমি এই পরিমাণ ক্ষমা নিয়ে উপস্থিত হলাম, যাও তোমাদের সব পাপ ক্ষমা করে দিলাম। সম্মানিত উপস্থিতি, বিচারের মাঠে শিরকের পাপ ক্ষমা হবে না। এছাড়া যদি আপনার ঈমান থাকে তাহলে আপনার পাপ ক্ষমা হবে। আপনি নিরাশা হবেন না, আজ থেকেই আল্লাহর দরবারে ক্ষমা চান এবং আশাবাদী হন। নিরাশা হবেন না, আল্লাহর দরবারে ক্ষমা চান, আল্লাহর দরবারে ক্ষমা চেয়ে কান্নাকাটি করে পাপকে দুনিয়া থেকেই মুছে নিয়ে বিদায় নেওয়ার চেষ্টা করেন। আল্লাহ আমাদের কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো, আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। এই দাবি, এই দাওয়া, এই দোয়া তোমার দরবারে রেখে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।